দেখছো কারবারটা দেখছো? রাস্তার মাঝখানে এরকম কেউ ইট ফেলায় রাখে? এখনই তো মই হাত পা ভাঙছিলাম। যাক বাবা, আল্লাহ বাঁচাইছে। এখানে ইট রাখলো কে? এরা মানুষ নাকি জানোয়ার? এখনই তো গেছিলাম, এমন কাম মাইনছে করে? রাস্তার মাঝখানে ইট ফেলায় রাখলো কে? এখানে যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে, মানুষের কি একটু আক্কেল জ্ঞান নাই? ধরো ভাই, চলেন, এগুলো দেখার সময় নাই আমগো। না, রাস্তায় ইট পড়ে থাকলে যে কেউ বিপদ ঘটতে পারে। এই রাস্তাতে গাড়ি চলে, মানুষ চলাচল করে, ছোট ছোট বাচ্চারা সাইকেল চালা, কার কখন বিপদ ঘটে এটা কোনো ঠিক আছে? আরে কিন্তু অনেকগুলি টাকা পড়ে রয়েছে, কে ফেলাই গেল এতগুলি টাকা? আরে কার জানি সর্বনাশ হয়েছে। ভাই, কারো সর্বনাশ হয় নাই, এই টাকার মালিক এখন আপনি। না ভাই, এই টাকার মালিক তো আমি না। এই টাকার মালিক যে তারে খুঁজে ভাই করে তার হাতে পৌঁছাই দিতে হবে। না জানি লোকটা এখন কত বড় বিপদে আছে। ওই লোকটার জন্য চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। রাস্তার উপরে এই ইটগুলো আর এই ইটের নিচের টাকাগুলো আমি রেখেছিলাম। এই টাকাগুলি আপনি রাখছিলেন? জি ভাই, শুধুমাত্র মানুষের বিবেক পরীক্ষা করার জন্য আমি এই রাস্তায় ইটগুলো ফেলে রেখে ওখানে অপেক্ষা করতেছিলাম, শুধুমাত্র একজন ভালো মানুষের মুখ দেখবো বলে। আপনিই সেই কাঙ্ক্ষিত লোক। বহু লোক এই পথ দিয়ে হেঁটে গেছে ভাই, এই ইটগুলো সবাই দেখেছে, কিন্তু আপনার মতো করে কেউ চিন্তা করেনি। সবাই শুধু রাগ দেখিয়ে আর গালাগাল করে চলে গেছে। আপনিই একমাত্র ব্যক্তি যিনি দেশ ও দশের ভালোর কথা চিন্তা করেছেন। আমি আপনার মধ্যে বিবেক এবং পরোপকারের ইচ্ছা শক্তিটাকে দেখতে পেয়েছি। আপনিই সত্যিকারের সমাজসেবক। আপনার মতো সৎ ও বিবেকবান মানুষের জন্য এই দেশ অপেক্ষা করতেছে। এই টাকাগুলোর একমাত্র মালিক এখন আপনি। এই টাকাগুলো আপনি স্বাচ্ছন্দ্যে নিয়ে যান। এটা আপনার সচল বিবেক এবং সততার পুরস্কার। নিন, টাকাগুলো পকেটে নিন। এই টাকা আপনার, আপনার সততার পুরস্কার। আমি নিশ্চিত আপনি মানুষের ভালো করবেন, দেশের ভালো করবেন। ভালো থাকবেন ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।